মহররমের সঙ্গে ঢোল ও তবলার ব্যবহার ইসলামের মূল শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি একটি বিতর্কিত বিষয়। যদিও ঐতিহাসিকভাবে মহররমের মিছিল ও শোক পালন অনুষ্ঠানে ঢাক, ঢোল ও তবলা বাজানোর প্রচলন দেখা যায়, ইসলামিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মহররম ও তার গুরুত্ব। মহররম হল ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি 4টি সম্মানিত মাসের মধ্যে একটি। এই মাসটি নানা ঐতিহাসিক ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ। আশুরা। মহররম মাসের 10 তারিখকে ইয়াউমুল আশুরা বলা হয়, যা বিশ্ব ইতিহাসের এক অতীব তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেমন আদম আকে সৃষ্টি করা হয় এবং জান্নাতে স্থান দেওয়া হয়। নূহ আকের মহাপ্লাবন সংঘটিত হয়। ইব্রাহিম জন্মগ্রহণ করেন। মুসা ও তার সঙ্গীরা ফেরাউনের কবল থেকে উদ্ধার পান এবং ফেরাউন নীল নদে ডুবে মারা যায়। ইউনুসা মাছের পেট থেকে মুক্তি পান। আইয়ুবা রোগ মুক্তি লাভ করেন। ঈসা জন্মগ্রহণ করেন এবং সশরীরে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেওয়া হয়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল কারবালার প্রান্তরে মহানবী সায়ের দৌহিত্র ইমাম হুসাইনরা এবং নবী পরিবারের বহু সদস্যের শাহাদাত বরণ। এই ঘটনাটি আশুরাকে এক নতুন তাৎপর্য দান করেছে। ইসলামে মহররমের মূল উদ্দেশ্য হল আত্মসংযম, প্রার্থনা এবং ইমাম হুসাইনরা এর আত্মত্যাগের স্মৃতি স্মরণ করা। রাসূলুল্লাহ এই মাসের রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বলেছেন। ঢোল ও তবলার ইতিহাস এবং মহররমের সঙ্গে ব্যবহার। ঢোল একটি প্রাচীন বাদ্যযন্ত্র। সিন্ধু সভ্যতার সময় থেকেই এর অস্তিত্ব ছিল। ভারতীয় ভাস্কর্য শিল্পে তবলাসহ ঢোলকে প্রাচীন ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রধান তাল বাদ্যযন্ত্র হিসাবে চিত্রিত করা হয়েছে। এটি হিন্দু ও মুসলমান নির্বিশেষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তবে মহররমের শোক মিছিলে এর ব্যবহার একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যা কারবালার ঘটনার পরে উদ্ভূত বলে মনে করা হয়। তবলাও একটি প্রাচীন বাদ্যযন্ত্র, যা ভারতীয় উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়। অনেকের মতে ত্রয়োদশ শতাব্দীর সুফি কবি সঙ্গীতশিল্পী আমির খুসরু তবলার আবিষ্কারক। আবার কেউ কেউ ষোড়শ শতাব্দীর দিল্লির তবলাবাদক সুধার খাঁকে এর জন্মদাতা বলে মনে করেন। এটি মূলত রাগসঙ্গীত, ভজন, কীর্তন এবং কত্থকের মতো নৃত্যের সঙ্গে ব্যবহৃত হয়। মহররমে ঢোল ও তবলার বিতর্কিত ব্যবহার। যদিও মহররমের তাজিয়া মিছিল বা শোকযাত্রায় ঢোল, তবলা এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলামিক চিন্তাবিদ ও আলেমগণ এর ঘোর বিরোধী। তাদের মতে রাসূলুল্লাহ কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানোকে কঠোরভাবে নিষেধ করেছেন। মহররম মাসে ঢাক, ঢোল ও তবলা বাজিয়ে শোক পালন করা। হায় হোসাইন বলে বুক পিঠ চাপড়ে মাতম করা এবং তাজিয়া তৈরি করাকে ইসলামী শরীয়তের পরিপন্থী বিদাত, ধর্মের নামে নবপ্রবর্তন বলে গণ্য করা হয়। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের সামান্যতম সম্পর্ক নেই বলে ইসলামিক পণ্ডিতরা মনে করেন। কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে অতি হুসাইনি প্রেমিকদের হাতেই মহররমের এই বাড়াবাড়িগুলো শুরু হয়েছে, যেখানে তারা তাজিয়া মিছিল, মাতম এবং বাদ্যযন্ত্র ব্যবহার করে শোক প্রকাশ করে। এমনকি বিশিষ্ট হানাফি আলেম মাওলানা রেজা খান ব্রেলভিও শিয়াদের মজলিসে ও তাদের তাজিয়া মিছিলে অংশগ্রহণ, তাজিয়া তৈরি এবং মহররমে ঢোল বাজানোকে হারাম বলেছেন। সংক্ষেপে, ঢোল ও তবলা ভারতীয় সংস্কৃতির অংশ হলেও মহররমের প্রেক্ষাপটে এর ব্যবহার ইসলামিক ঐতিহ্যের পরিপন্থী এবং নবপ্রবর্তিত একটি প্রথা।